আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দারুণ একটি টিপস শিখাবো আপনাদের। এআই দিয়ে ছবি কাজ করার পর আমাদের সাধারণত ছবিগুলো কিন্তু এইরকম থাকে বা নলক থাকে, অনেক সময় চোখ বা মুখ, অনেক সময় ফেস পরিবর্তন হয়ে যায়। এটা কিভাবে আপনি ঠিক করবেন? বিশেষ করে মেয়েদের নাকের ফুলটা রিমুভ হয়ে যায়। দেখুন, এই যে আমি একটা ছবি করেছি, ছবিটা কিন্তু নাকের যে ফুলটা সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এটা কিভাবে আপনি ঠিক করবেন? দেখুন, আমি প্র্যাকটিক্যাল যদি দেখাই, এখানে ছবিটা আপলোড করে নিচ্ছি, একটু এখান থেকে ইনহ্যান্স করে নেব। দেখুন, এটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ইনহ্যান্স হয়ে গেছে। এটা এখন ডাউনলোড করে নিচ্ছি, নিউ ট্যাবে ছেড়ে দেবো। এটা এখন আমি ওপেন করে নিচ্ছি। অনেকে বলতে পারেন ছবিটা আগে থেকে করা কিনা। না, আমি এটা নতুনই কিন্তু করলাম। এখন দেখুন, এই ছবিটার এইখানে কিন্তু নাকের নলকটা চলে গেছে, চোখের একটু গঠন চেঞ্জ হয়েছে বা একটু ঠোঁটের যে লিপ, এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন এইটা আপনি কিভাবে ঠিক করবেন? এটা কেটে নিয়ে এখানে বসাবেন, না কিভাবে আপনি সঠিকভাবে ঠিক করতে পারবেন না? এখন যেহেতু দুইটা ছবি একই, সেক্ষেত্রে এই ছবিটা ধরে, যে আগের যে ছবিটা যেটা নলক রয়েছে সেটা ধরে আমি এখানে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে দেখুন, এটা আমি জুম করে নিচ্ছি। এইখান থেকে ছবিটাকে প্রথমে এটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন, এভাবে ফুলে অ্যাডজাস্ট করে নিলাম। এখন ইরেজার টুলে চলে যাব। ইরেজার টুল, এখন যদি আপনি মনে করেন যে এই লিপটা পরিবর্তন হয়ে গেছে, দেখুন লিপটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে, লিপটা আপনি ঠিক রাখবেন, সেক্ষেত্রে ইরেজার টুলের মাধ্যমে এই যে আউটসাইডটা রয়েছে এইটা আপনি এইভাবে রিমুভ করবেন। ধরুন আমি নলকটা রেখে দিচ্ছি, এটা এইভাবে আপনি রিমুভ করে নেবেন। আমি ইরেজার টুল দিয়ে এটাকে রিমুভ করে দেখাচ্ছি, দেখালাম। ধরুন আমি চোখটাও ঠিক রাখবো, চোখটা এখান থেকে চারপাশে ঘুরিয়ে এনে এই পাশে এনে ঠেকিয়ে দেব আমি। আর অন্য যে সাইডগুলো থাকবে সেগুলো আমি এখান থেকে হালকা ইরেজ করে দিলাম। এটা যদি দেখায়, দেখুন এখানে চোখটা ঠিক রেখেছি, নাকের নলক এবং ঠোঁটটা ঠিক রেখেছি। হাইড করে দিই। দেখুন, এখন দেখুন চোখের ধরন, আকৃতি, এটা কিন্তু একটু দেখুন, এই যে একটু পরিবর্তন কিন্তু এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন ছবির অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম পরিবর্তন চলে আসে, তখন ঠিক এইভাবে আপনারা এটা ঠিক করে নিতে পারবেন। দুটি লেয়ার এক করবেন কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে। শুধু আপনি নাকের ফুলটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে পুরো ছবিটা ডিলিট করে দেবেন, শুধু এই জায়গাটা আপনি রেখে দিবেন। আর যদি কিছু জায়গা পরিবর্তন করবেন বা এখানে ফেসটা ক্লিন রাখবেন, সেক্ষেত্রে বা অন্যান্য যে হেয়ার যে স্টাইলগুলো রয়েছে বা ড্রেস রয়েছে, সেটি যদি আপনি ঠিক রাখতে চান, সেক্ষেত্রে আপনি শুধু এই চোখ, নাক এবং কি এই যে মুখটা থাকবে বা ঠোঁটটা থাকবে, এইটা আপনি পরিবর্তন না করে পুরোটা আপনি এখান থেকে ইরেজ করে দিতে পারেন। এরকম ইরেজ করে দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন এখানে। এভাবে ইরেজ করে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে এখানে বসে যাবে, এবং কি আগের যে লুকটা থাকবে সেই লুকটা কিন্তু এখানে দেখা যাবে। দুটি লেয়ার এক করবেন কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে। এখন ছবিটাকে আপনি একটু ইনহ্যান্স করে নিতে পারেন, আমরা একটু সুন্দর করে নিতে পারেন। সুন্দর করার জন্য কন্ট্রোল জে বাটন প্রেস করে একটু লেয়ার করে নিলাম। এখানে কুইক সিলেকশন টুলে চলে যাবে, এখান থেকে ছবিটা প্রথমে একটু মার করে নিচ্ছি। এখানে কিছু শ্যাডো রয়েছে, শ্যাডোটা আমি রিমুভ করে দিব। সেজন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন, এখানে 10 রেখে দিব। কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে হালকা একটু কাজটা এখান থেকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন একটু খসা হয়ে যাবে। এখান থেকে ব্রাশ টুলের মাধ্যমে এখান থেকে আপনি হালকাটা একটু শ্যাডোটা যেটা থাকবে সেটা কিন্তু এখান থেকে হালকা রিমুভ করে দিতে পারেন। আপনি রিমুভ করে দিলাম, তাহলে এখন কিন্তু দেখতে ছবিটা একটু সুন্দর লাগবে। দুটি লেয়ার এক করে নেবেন। এভাবে খুব সহজে আপনি এআর যে ছবিগুলো থাকবে ফেস পরিবর্তন না করেও কিন্তু আপনি ছবিটা প্রফেশনালভাবে সুন্দর করে নিতে পারেন। তাহলে অনেকেই বলেছিলেন ভিডিওটি করার জন্য, সেজন্য ভিডিওটি করা। ধন্যবাদ গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।